একজন সরকারি চাকরি করে যারা ধরে নিন হাই স্কুলের টিচার বা প্রাইমারি স্কুলের টিচার, তাদের কিন্তু সমাজে একটা সম্মান আছে। সে যদি মিডিল ক্লাস থেকে আসে, হয়তো 20 বছর পরে হয়তো টাকা জমিয়ে সে হয়তো আপার মিডিল ক্লাসে গেছে, বা একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে যদি আসে সে হয়তো মিডিল ক্লাসে গেছে, কিন্তু কোনোদিনই সেই উচ্চ শ্রেণীতে কিন্তু সেই কোনোদিনই পৌঁছাতে পারেনি। 50, 60, 70 হাজার টাকা ইনকাম করেও, স্যালারি পেয়েও কিন্তু সে কখনো পৌঁছাতে পারেনি। কিন্তু সেখানে একজন বিজনেসম্যান, সে কিন্তু ওই টাকায় ইনকাম যদি 20 বছর ধরে করে, সে কিন্তু আজকে আপার ক্লাসে পৌঁছে গেছে। আজকে একজন সরকারি চাকরি চাইলেও, 20 বছর চাকরি করার পরেও চাইলেও, 60-70 হাজার টাকা ইনকাম করেও চাইলে একটা BMW কিনতে পারবে না, একটা ফরচুনার কিনতে পারবে না, বা চাইলে একটা ফরেন ট্যুর করতে পারবে না। কিন্তু একজন বিজনেসম্যান 20 বছর ধরে যদি ওই টাকাটাই কামায়, তাহলে কিন্তু সে ফরচুনারও নেবে, সে ফরেন ট্যুরও করবে, আবার সে কাজ না করেও রেগুলার ওর ইনকাম আসবে। তো এর কারণটা কি? অ্যাকচুয়ালি কি হয়, আমাদের জেনারেলি যেসব সরকারি চাকরি করে যারা, বেশিরভাগ মানে 100 জনের মধ্যে 95 জনই ধরে নিন, তারা চেষ্টা করে ব্যাংকে টাকা রাখার। এবার ব্যাংকে কি করে? এফডি করে। এবার এফডিতে কি হয়, 6 থেকে 7% আপনাকে ফিক্সড ডিপোজিটে আপনাকে ইন্টারেস্ট দেয়। এবার 6 থেকে 7% যে আপনাকে ইন্টারেস্ট দেয়, তার মধ্যে থেকে তো প্রত্যেক বছর ইনফ্লেশন রেটই 5 to 6% আছে আমাদের। মানে আপনি যে জিনিসটা 100 টাকা দিয়ে যদি একটা ডাল কেনেন 1 কেজি, পরের বছর ওটা 6%, 5 to 6%, মানে 105 থেকে 106 টাকা হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি তো আপনার টাকা যেটা আপনি রেখেছেন, ওই টাকা আপনার ওই টাকাই থাকলো, আপনার কোনো রকমের কোনো গ্রোথ হলো না। কিন্তু একজন বিজনেসম্যান সেখানে কিন্তু ওর টাকাটাকে 16%, 18%, 20% গ্রোথ করায় বিজনেসে পয়সা লাগিয়ে। তো আমি যদি ইনফ্লেশন রেট ছেড়েও দিই, তাহলেও কিন্তু সে 12%, কমসে কম 12% তার ঘরে নিয়ে আসবে। মানে আপনি যে টাকাটা রাখছেন, আপনাকে যদি 6% দেয়, 1 লাখ টাকায় যদি আপনাকে রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, 6%-এ আপনার যদি টাকাটাকে গ্রোথ করে এফডিতে, তাহলে আপনি মোটামুটি 12 বছরে আপনার টাকাটা ডবল হবে। এবার একজন বিজনেসম্যান যদি 18% গ্রো করে, তাহলে তার টাকা তো 4 বছরে বিগত 4 বছরে ডবল হচ্ছে। তো আপনি তো 3টাই মানে অটোমেটিক পিছিয়ে যাচ্ছেন। তো এর জন্য কি হয়, তারা কখনোই ওই হয়তো মাছ, মাংস, ডিমের কোনোদিনই অভাব হয় না বাড়িতে, বা চালের কোনোদিনই অভাব হয় না, কিন্তু সে কিন্তু কোনোদিনই চাইলে তার ওই ফরচুনার কিনতে পারবে না, বা তার ছেলেকে ফরেনে পড়াতে পারবে না। তো এই জন্য টাকা ইনকামের সাথে সাথে ইনভেস্ট কোথায় করবে সেটাও জরুরি। আর ইনভেস্ট করতে গেলে, এরকম ইনকাম করতে গেলে, ইয়া তো বিজনেস করো, ইয়া তো মিউচুয়াল ফান্ড করো, ইয়া তো স্টক করো। থ্যাংক ইউ।